অ্যানসার এনে ফুল স্টপ। বাহ, তাহলে আর এই বিষয়ে কথাই বাড়াচ্ছি না। এদিকে বলছিলেন যে যদি আসলে সরকার পরিবর্তন না হতো, জায়গা হতো আয়না ঘরে, তো আয়না ঘরে যদি একটা নিমন্ত্রণ পেয়ে যেতেন কি হতো? ও এটা এটা আমি শুরুতে এটা ব্যাপার বলতে চাই যে এই আয়নাঘর নিয়ে আমরা অনেক রসিকতাও করি, কিন্তু রসিকতা মানুষ করবে, আমি যদি বারণ করি তারা বিরত হবে সেরকম না, কিন্তু আমাদের ইন দ্য মেইন টাইম আমাদের এটাও মাথায় রাখতে হবে যে তারা যে এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে আসছে সেটার প্রতি আমাদের একটু সহমর্মিতা দেখানো দরকার। আর এই জন্য যদি এরকম হয় একদিন বা দুই দিনের জন্য আমাকে যদি ইনভাইট করে আমি যাইতে চাই, কারণ আমি একজন অ্যাক্টর, এবং অ্যাক্টর হিসেবে আমার এই যাপনটা আমাকে কাজে দিবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে তারা তো মানুষ, তাদের সাথে কি ঘটছে, আমি একদিন যদি যাই তাহলে আমি দেখলাম যে কি হয়েছে আমার সাথে, এবং আমি জেলখানায় যাইতে চাই, কোনো অপরাধ করে না। আমি বলিও আমার যে ছোট ভাইটা আছে ওদেরকে আমি বলি যে এরকম যদি হয়তো ভিতরে একটু ঘুরে টুরে দেখতে পারতাম, বা ওদের লাইফটা কিভাবে খায়, কই ঘুমায়, হ্যাঁ এরকম বিষয় আমি এটা নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প বলতে পারি, মানে চরিত্রের উপর যাপন করার জন্য। আমি ময়মনসিংহ থাকি, তো এখানে মেডিকেল আছে, তো আমার পক্ষে তো কোনোভাবেই ডাক্তারি করা সম্ভব না, পড়ছি নাট্যতত্ত্বে। তো আমার মনে হলো যে একজন ডক্টর আসলে তার মেন্টালিটি কেমন হয়, তার যাপনটা কেমন হয় একটু বোঝা দরকার। সেই চিন্তা করে আমি ভাবলাম আমার যে স্টেথোস্কোপ ছিল, প্রেশার মাপার জন্য সবার ঘরে টরেই থাকে, তো আপনি হসপিটালে একজন ডক্টরের আইডেন্টিটি কিন্তু তার কার্ড না, স্টেথোস্কোপ। এটা যদি হাতে থাকে বা কাঁধে থাকে, অ্যাপ্রন অনেক সময় ইয়ারা ডক্টররা পরে না, তো এটা যদি থাকে তার মানে আপনি ডক্টর। তো আমি কি করলাম, হসপিটালের 3 তলায় বা 4 তলায় হচ্ছে কেবিনগুলো আছে, তো ওইখানে ডক্টর রাউন্ডে যায়, রাউন্ডে গিয়ে হচ্ছে রোগী টোগী দেখে, ওরা কিছু মেডিসিন অ্যাড করতে হলে সেটা করে, প্রফেসররা যায়, তো তাদের সাথে সাথে ইন্টার্ন ডক্টররা যায়। তো আমি ওই টাইমটাতে একটা স্টেথোস্কোপ নিয়ে কেবিনগুলোতে আমি ঘুরতেছি, রোগী দেখতেছি, গিয়া কি অবস্থা মা বা বাবা, দেখি ফাইলটা দেখি, ও তো নিল কাগজ দেখতেছি, আমি তো কিছুই বুঝি না, ভাষাও বুঝি না, লেখাও বোঝা যায় না, কিন্তু ডাক্তারের লেখা, আমি ডাক্তারদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি ডাক্তারের লেখা বুঝে না, ডাক্তাররা এই বিষয়ে ভীষণ প্রাউড, ওনাদের লেখা বোঝা যায় না, ওনারা আমরা এরকম কিছুই লিখছি বুঝবা না। হ্যাঁ, তো ওরে বুঝতেছি না কিছু। আমি স্যার কি আসছিলেন, কয় না স্যার তো আসেন। ঠিক আছে, আপনার এখন কি প্রবলেম হইতেছে, কয় না তেমন প্রবলেম না, হালকা জ্বর আছে। তাইলে এগুলো মাথায় রাখেন, স্যার আসলে কিন্তু অবশ্যই বলবেন কি কি প্রবলেম হয়, তারপর স্যার কি ট্রিটমেন্ট দেয়। এখন ওই বেড়া কিন্তু আমার দিকে না, তাহলে তুমি আইসো গেল লিখা। হ্যাঁ, আমি তো মোটামুটি বের হয়ে গেলাম। তো ঘটনা যেটা হয়েছে, আমি ওরকম একটা কেবিন ক্রস করলাম, আরেকটা কেবিনে যখন যাইতেছি, প্রথম কেবিনে আমার একটা ভুল হয়েছে, আমি হলো জুতা খুইলা ঢুকছি। ডক্টররা হচ্ছে কেবিনে যায় যেখানে যায়, একমাত্র ওটি ছাড়া জুতা খুলে না, কিন্তু পেশেন্ট বা অ্যাটেন্ডেন্ট যারা আছে তারা জুতা খুলে কেবিনে ঢুকে। তো আমি যেহেতু জুতা খুলে ঢুকছি, আমার ব্যাকআপ হিসেবে 2 জন ছিল, ওরা বলছে তুই তো ভুল করছিস, ধরা খাইবি গা, তুই জুতা খুলে ঢুকছিস, ডক্টররা তো জুতা খুলে ঢুকে না। আমি তো তাইলে জুতা খোলা যাবে না, জুতা পরে ঢুকতে। পরে কেবিনে ঢুকলাম, ঢুকে আমি বেরোইলাম, বেরোয়ার পরেই দেখলাম ডক্টর রাউন্ডে আসছে, এবং আমি 2 জন যে রাখছিলাম ওরা পাহারা দিবে আমার, শেল্টার দিবে, ওরা 2 জন নাই। দেখলাম ডক্টর তার সাথে 10-12 জন স্টুডেন্ট, মানে প্রফেসর আসছে, ওরা রাউন্ডে আসছে। তো ডক্টর আমার দিকে তাকাইলো, আমি ডক্টরের দিকে তাকাইলাম, তো আমার কাছে মনে হলো ওই লোক বুঝছে যে এটা কে, তো আমার ছাত্র, কারণ এই ইউনিটটা ওনার স্টুডেন্ট কারা কারা ইন্টার্নে আসবে চেনে না। তো আমি ওইদিকে তাকায় উল্টা দিকে ঘুইরা যা দৌড় দিলাম, এরপর আর পিছনে আমি তাকাই না, আস্তে আস্তে গিয়ে সিঁড়ি দিয়ে ঘুইরা মেডিকেল কলেজের গেট পার হয়ে গিয়ে একটা চায়ের দোকানের সামনে গিয়া পিছনে ফিরলাম যে আমার কি ফলো করতেছে কিনা। তো এরকম ক্যারেক্টারে যাপন করতে গেলে আমার যদি এরকম সুযোগ হয় তাহলে আয়না করে আমি যাবো বোঝার জন্য। আচ্ছা, বেশ। দর্শক বুঝতে পারছেন যে আমাদের আসলে র্যাপিড ফায়ারও বেশ একটু দীর্ঘায়িত হচ্ছে, কারণ ভাই সাহেব এসেছেন এবং তার অনেক গল্প আছে, ভাই সাহেবের ফায়ার একটু সময় লাগে, সবকিছু একটু গল্প আকারে জানাতেই হবে। তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হলো অবশ্যই আমাদের সমন্বয়করা 2 জন আবার উপদেষ্টা টিমেও আছেন, এবং সেক্ষেত্রে অনেকেই আবার দেখা যাচ্ছে নিজেদেরকে সমন্বয়ক দাবিও করছেন। তো সেই ক্ষেত্রে ভাই সাহেব সমন্বয়ক হলেন না কেন? কারণ আমি সমন্বয় জিনিসটা পারি না, আমি আমার বউয়ের সাথে সমন্বয় করে থাকতে পারি না, 2-1 মাইর খাই প্রতিদিন, তো সমন্বয় জিনিসটা এটা আমার দিয়ে হবে না, এই কারণে আমি সমন্বয়ক না। আচ্ছা, উপদেষ্টা পরিষদে যদি যোগ দিতে বলে তাহলে যোগ দেবেন? দিব। কি কোন বিষয় আপনি দেখতে চান? বাংলাদেশে এটা নতুন করতে হবে, কি বলে মিনিস্ট্রি করতে হবে, লাফিং মিনিস্ট্রি। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের রাষ্ট্র কি করে, কেউ যখন কোনো প্রতিবাদ করে তারে হচ্ছে টিয়ার গ্যাস মারে, কাঁদুনে গ্যাস, আমি ওদেরকে মারবো